ওপেন, এখনো পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। মুম্বাইয়েরও এখন অনেক টাফ ম্যাচ বাকি, আমাদের প্লাস আরো যারা রয়েছে। কিন্তু আমার মনে হয় যেহেতু শর্ট লিগ, পয়েন্ট লুজ হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে পরের দিকে, কারণ কি রিকভারির জায়গা কম, সেই জন্য প্রত্যেকটা স্টেপ আমাদের ভালো মতো নিলে বেটার। যেহেতু আমি অনেক দিন ধরে এখানে আইএসএল এ রয়েছি, আমার মনে হয় অন্যান্য বছরের থেকে এই বছরের এই যেহেতু শর্ট স্প্যান অফ টাইম, সেই জন্য এটা একটু ডিফিকাল্ট। না, আমি অ্যাজ এ প্লেয়ার আমি সবসময়ই চাইবো খেলতে, কিন্তু আমি ফার্স্ট আমি টিম ম্যান, তারপর ইন্ডিভিজুয়াল পরে আসি। সুতরাং টিমের যতক্ষণ ভালো রেজাল্ট হবে সেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং টিমের সবার কাছেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো আরো প্র্যাকটিসে ভালো করতে, আমি আরো খেলতে চেষ্টা করবো, আরো গেম টাইম আরো বেশি পেতে চেষ্টা করবো, কিন্তু সবার আগে টিম, তারপর আমার ব্যক্তিগত দিকটা পরে। আমার যেটা মনে হয় সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের টিম প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা প্র্যাকটিস সেশন দেয়, ঠিক আমাদের ভালো টাইমটা ফিরে আসবে। কারণ কি অন্যান্য টিম পরে যখনই যাবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর কনসেন্ট্রেশন ব্রেক অনেকেরই হবে, অনেকই রেজাল্ট যেগুলো আনএক্সপেক্টেড হবেই। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে যে যারা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা ম্যাচ আস্তে আস্তে পার করতে পারবে তাদের জন্য অ্যাডভান্টেজ। এখন না ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ফোকাস যায়, তারপর ফিরে এসে আবার সেটাকে নতুন ভাবে শুরু করা একটা ডিফিকাল্ট। সেই জন্য তার মানে প্রত্যেকটা ম্যাচ যেহেতু হাতে 7টা করে ম্যাচ বাকি রয়েছে, 6-7টা করে ম্যাচ, সেই জন্য প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। কিন্তু ব্রেকের পরেও একটা টাইম আছে যেখানে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, সেই জন্য যারা মোমেন্টামটা পুরোটা ধরে রাখতে পারবে তাদের জন্য সুবিধা। আইএসএল এর সমস্ত টিম, মানে সমস্ত টিমই মানে সবাইকে বেগ দিতে পারে। একমাত্র মোহামেডান যেহেতু উইদাউট ফরেনার খেলছে ওদের জন্য ডিফিকাল্ট, কিন্তু তাছাড়া সব টিমই যে কোনো দিন একটা আনফর্চুনেট রেজাল্ট করতে পারে। আমরা সমস্ত দলকেই খুব কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি, এবং চেন্নাই ম্যাচে চাপ হবে, আমরা আমাদের 100% দিয়ে ম্যাচটাকে পার করে আনার চেষ্টা